হ্যালো, সকলে কেমন আছো বলো প্রথমে। এখন কটা বাজে? 10টা বাজতে যায়, 10টা বাজতে 5 মিনিট বাকি। তার মানে রাত্রি হয়ে গেছে। রাতের জন্যই বানাচ্ছি। আজকে বানাবো কি বলো তো, যে দুধ দেখছো, ছানার ছানার ডালনা বানাবো। ছানার তো ভর্তা অনেক কিছুই বানিয়েছি টুকটাক, আজকে বানাবো ছানার ডালনা। এই জন্য হাফ কিলো দুধ নিয়েছি। আর কি কি নিয়েছি তোমাদেরকে আগে দেখাই। এখানে আছে একটা টমেটো আছে, এক টুকরো আদা আছে, ঠিক আছে। আর লঙ্কাটা আমি এর মধ্যে দিচ্ছি না, লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই বাটার মধ্যে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। বলো তোমরা কে 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 ছানার ছানার ডালনা খেতে ভালোবাসো? জল পড়েছে। আর এইখানে আছে একটু পোস্ত আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটু পোস্ত আছে, কাজু আছে, আর একটু নারকেল দিয়েছি অল্প। তোমাদের যদি মনে হয় নারকেল দেবে তাহলে দিতে পারো, যদি না দিতে চাও নাও দিতে পারো। নারকেলটা দিলে টেস্টটা ভালো আসে, ঠিক আছে। ওই জন্য অল্প দিয়েছি আমি, অল্প 500 দুধের করব, তাই জন্য এখানে 1 চামচ নারকেল হবে। কাজু এই যে এই কটা 5-7টা হবে, ভাঙা কাজু 5-7টা হবে। আর পোস্ত আছে 2 চামচ, ঠিক আছে। এটা বাটবো। আর ছানা যখন মানে করে যখন কোপ্তাটা তৈরি করব তখন লাগবে একটু ময়দা লাগবে। আর কি লাগবে বলো তো? আর লাগবে একটা মশলা, ওটা মানে যখন করবে তখন দিতে পারো, আর না হলে একটা বাটিতে তৈরি করে রেখে দিলেই হয়, ঠিক আছে। মশলাটা আমি করছি। একটু তেজপাতা লাগবে আর গরম মশলা গোটা 2-1টা লাগবে। চলো আগে প্রথমে এইটাকে ভেজাই, না হলে পেস্ট করা যাবে না, পেস্ট করতে হবে। আর এটাকে কাটি, প্রথমে এটাকে ভিজিয়ে দিই। বলো কে কে খেতে ভালোবাসো? ছানার পদগুলো আমার ছেলের ভীষণ ফেভারিট। কর্তামশাই পছন্দ করে না, কিন্তু ছেলের ভীষণ ফেভারিট, ও ভীষণ পছন্দ করে। একজন পছন্দ করে না, একজন পছন্দ করে, ভাবো অবস্থা। তোমাদের বাড়িতে কি ওরকম হয় বলো? একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কাজুটাও নরম হয়ে থাকবে আর পোস্তটাও নরম হয়ে যাবে। ঝুড়ি ঢাকানো থাকে আমার জলের মগে, টিকটিকি উৎপাতে, যেই অন্ধকার হয়ে যাবে টিকটিকি চলে আসে, ওই জন্য ঢাকানো থাকে। আচ্ছা, এটা ভিজিয়ে দিলাম। এইবারে কেটে নেব, এই থালাতেই কাটছি, ঠিক আছে। ছানাটাকে আগে করে নিতে হবে, ভিনিগার দিয়েই করব। এই দেখো এখানে ভিনিগার দেবো, একটু জল রেখেছি, দিয়ে দিই, ভুলে যাবো না হলে, শুধু জলটাই দিয়ে মনে থাকবে না। হাফ কিলো দুধে 1 ছিপি ভিনিগার দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ভুলে যাবো, নাহলে পুরো জলটা দিয়ে দেবো, তারপর ভাববে যে ছানা হচ্ছে না কেন। ওরকম হয় মাঝে মাঝে, আমাদের হয় ওরকম, হয়ে যায়। চলো এগুলো টুকটাক করে কেটে নিই। তোমাদের রাতে কী কী ডিনার করো আমাকে জানাবে, ঠিক আছে। এই রাতের ডিনারটা নানান রকমের ভাবে হয়। আমি আজকে মানে ওই কাটার পাটা আনছি না, এই থালাতেই করে নিচ্ছি। নিয়ে আসি, আওয়াজ হচ্ছে তো, আওয়াজ হলে মুশকিল। কিন্তু কোনো আওয়াজ হয় না,
যদি আগে থেকে পেস্ট করা থাকে তাহলে তো ঠিকই আছে, আর না হলে পেস্ট করে নিলে ভালো, শব্দ মশলাটা করে করলে ভালো হয়। চলো, এটা হয়ে গেল। টমেটোটা কাটবো। ছানাটাকে করতে হবে, না হলে ঠান্ডা হবে না ছানাটা। আমি 10টার সময় শুরু করলাম, কখন শেষ করবো বলো। বাজার ছিল না, বাজার করতে গেলাম। কত মশাকে ধরে নিয়ে গেছিলাম আজকে। চলো একটু বাজার করে নিয়ে এলাম। হলো, এটাতে লঙ্কা থাকবে। এটার কাজ শেষ। এটা ধুয়ে নিয়ে এসছি আমি, আদাও ধোয়া, টমেটোও ধোয়া, ঠিক আছে। আর লঙ্কা থাকলো। এইবারে করব দুধটা কেটে, দুধটা কি করব। চলো প্যানে দুধটা নিই, তারপরে প্যানে জল দিয়েছি, এরপরে দুধটা দিয়ে দেবো। দেখো দুধটা গরম হচ্ছে, দুধটা যেই একটু ফুটে উঠবে তখনই দেবো। দুধটা এবারে ফুটেছে, এবারে দেব ভিনেগার, দিয়ে দিচ্ছি। ধুয়ে বসে হয়ে যাবে। দেখো দুধটা যত ফুটবে কেটে যাবে, ঝট করে কেটে যাবে। সুন্দরভাবে হয়ে যায়, তবে বেশি ফোটাবো না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে, ঠিক আছে। এই যে হয়ে গেছে, দেখো এইভাবে পুরো জল ছেড়ে যায়। এই যে গ্যাস বন্ধ করে দিই, জল ঝরাবো। দেখো টমেটো, আদা আর একটু জিরে দিয়েছি, গোটা জিরে, কারণ আমার কাছে গোটা গুঁড়ো জিরেটা বাড়ন্ত হয়ে গেছে, ঠিক আছে। ওই জন্য একসঙ্গে জিরেটা বেটে নিয়ে আসবো। ধনে গুঁড়ো দেবো, কিন্তু জিরেটা এইভাবে বেটে নিয়ে আসবো আমি। দেখো ছানাটাকে জল ঝরিয়েছে, মানে পুরো জল ঝরাইনি, মানে একটু ভেজা ভেজা থাকবে। এই যে গরম আছে, ঠিক আছে। এর মধ্যে দেব অল্প নুন, দেব অল্প, কেন তরকারিতে নুন পড়বে। এই দেখো সামান্য একটুখানি নুন দিচ্ছি। লঙ্কা বেটে নিয়ে এসছে, আমার শুরু হয়ে গেছে। একটু চিনি দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, ঠিক আছে। এই বাটির মধ্যে এটা তো মাখাবো, ময়দা দেবো একটু, দিয়ে দিই, না হলে ভুলে যাব। এটা দেওয়া থাকলো। এবারে এইখানে দেখো, এইখানে যে মশলাটা করব না, একসঙ্গে মাখিয়ে রেখে দেবো। কেন ছানার সঙ্গে একটা একটা করে মশলা যদি দিতে যাই তাহলে পুড়ে যাবে মশলাটা। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, আদার সঙ্গে আমি জিরেটা বেটে রেখেছি, বলছিলাম জিরে গুঁড়োটা বাড়ন্ত হয়ে গেছে, খেয়াল করিনি। এটা হচ্ছে ধনে গুঁড়ো, অল্প একটু। গরম মশলাটা আনছি, এখানে পেস্ট করা আছে। এই যে টমেটো, আদা, জিরে, লঙ্কা দিইনি, লঙ্কা এখানে আছে, এর মধ্যে লঙ্কা আছে, ঠিক আছে। চলো
এটাকে একটু জল করে রাখি। সব রেডি করে রাখি, এটাকে আগে মাখিয়ে নিই। বলো তোমরা খেতে ভালোবাসো ছানা পনির? আমারও ভীষণ ভালো লাগে। মাছ মাংস ডিমের থেকে এই জিনিসটা বেশি ভালো লাগে। এক একজনের পছন্দ এক এক রকম, তবে এগুলো বেশি ভালো লাগে। দেখো ময়দা দিয়েছি, ময়দা না দিলে না বাঁধতে পারা যাবে না। সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে। যতটা সুন্দর মাখানো হবে তত সুন্দর লাগবে খেতে। চিনি আছে, নুন চিনি সব দেওয়া আছে এর মধ্যে। আর তরকারিতে দিলেও হবে, না দিলেও হবে। এর মধ্যে যেহেতু আছে, না দিলেও হবে। এবারে বানিয়ে নিই। বানানো খুবই সোজা, যে যেমন শেপ দিতে চাও। আমার ছেলে এই শেপটা খেতে ভালোবাসে, এটা এই জন্যই এইভাবে করছি। তোমাদের যদি মনে হয় চৌকো করবে, চৌকো করতে পারো। জিনিসটা যাতে ভেঙে না যায় তেলের মধ্যে, এটা দেখতে হবে। সুন্দর করে একটু চেপে দিতে হবে, মাখিয়ে। ভাঙে না সাধারণত, ময়দাটা থাকে তো ভাঙে না। দারুণ হয়। রুটি, পরোটা বা জিরে রাইস তার সঙ্গে। আমার যেগুলো যেগুলো দিয়ে খেতে ভালো লাগে আমি তোমাদেরকে ওইগুলো বলে দিচ্ছি। তোমাদের যদি ইচ্ছে করে অন্য কিছু দিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো অল্প করেই করেছি, 500 দুধ দিয়েছি তো। কটা হলো? 7-8খানা, সরি, হয়ে যাবে। এইটা রেডি করে নিলে বেশি সময় লাগবে না, করতে তো বেশি সময় লাগে না, কিন্তু এই গোছানোটাই দেরি হয়, গোছাতেই দেরি। হয়ে গেছে। সুন্দর করে একটু চেপে না দিলে তেলের মধ্যে ফেটে বেরিয়ে যাবে। চলো রেডি হয়ে গেছে। এবারে আমি গরম মশলাটা নিয়ে আসি, তারপরে করব। দেখো তেল চাপিয়েছি, তেলটাকে কিন্তু আমি গরম করে তারপর সিমে দিয়ে দিয়েছি। এটা না কমালে কী হবে বলো তো, পুড়ে যাবে। নরম জিনিস তো পুড়ে যাবে সব। আবার দিয়ে দিচ্ছি, এগুলো একটু হয়ে গেছে তখন আবার দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু হয়ে এসেছে, ঠিক আছে। নামিয়ে দিচ্ছি লুচি।
রয়ে বসে করতে হবে। এইভাবে রয়ে বসে করতে হবে। এই দেখো এখানে তুলে নিচ্ছি, কয়েকটা তো অল্প। ভাজতে যতটুকু সময় লাগে তারপরে চট করে হয়ে যায়। দেখো কিছুটা তেল আমি কমিয়ে দিয়েছি, এতটা তেল লাগবে না, অল্প আছে তো। তেজপাতা দিচ্ছি আর গোটা মশলাগুলো দিয়ে দিলাম। বাবা ফাটছি, এটা দিলাম। এইবারে দেবো এখানে যে পেস্ট আছে, আদা টমেটো, চামচ মতন দিলাম। এটা হয়ে এসছে, এইবারে দেবো এই যে মশলা গুঁড়ো মশলাটাকে জল দিয়ে রেখেছিলাম না, এটা দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। হয়ে গেছে, এইবারে দেবো মশলাটা দিয়ে জলটা দিয়ে দিলাম, একটু ফুটবে, তারপরে দেবো পোস্ত। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এইবারে দেবো এখানে যে কাজু, নারকেল আর কি বলে এটাকে, পোস্ত, পেস্টটা দিয়ে একটু জল দেবো, অল্প একটু জল দেবো, তারপরে একটু নুন দিলাম। নুন আমি ছানার মধ্যে দিয়েছি, এখানে একটু লাগবে তরকারিতে, ঠিক আছে। ফুটছে, এইবারে দিয়ে দেবো ছানাগুলো, তৈরি করে রেখেছে ছানাগুলো দিয়ে দিচ্ছি। চটপট হয়, কড়া থাকলে চটপট হয়। এটা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি, আমি তরকারির মধ্যে একটু চিনি দিচ্ছি। দেখো তরকারি ফুটছে, এবারে একটু ঘি দিয়ে দিলাম। এইভাবে নামাবো, এবার ঠান্ডা হলে থকথকে হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে নামিয়ে নেব। দেখো তরকারিটা হয়ে গেছে, উপর থেকে একটুখানি গরম মশলা দেবো। ঘি দিয়েছি, অল্প গরম মশলা। আমি আর ধনে পাতা দিলাম না, ধনে পাতা দিলেও হয়, আজকে ধনে পাতা দিলাম না আর, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় দেবে, দিয়ে দিতে পারো। আচ্ছা, জিনিসটা হয়েছে খুব সুন্দর, গন্ধটাও খুব সুন্দর আসছে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, দারুণ হয় খেতে। ওই যে বললাম, রুটি, পরোটা, নান,
দারুণ হয়, তোমরা করে খেও, চটপট হয়, করে খেও, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, একটা লাইক দেবে, আমাকে সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো তোমরা, ঠিক আছে? চলো, এখন কটা বাজে, ওরে বাস, 10:35। গুড নাইট। এটা হলো, এবারে আরও অন্যান্য রান্না বাকি আছে। চলো আজকের মতন তাহলে গুড নাইট করে এই রেসিপি দিয়ে শেষ করলাম, ঠিক আছে? চলো টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, অন্যভাবে। তবে এই রেসিপিটা করে খেও, দুর্দান্ত হয়। যেহেতু পোস্ত থাকে, পোস্ত, নারকেল, আমার কাছে খোয়া নেই, তোমাদের কাছে খোয়া থাকলে খোয়া দেবে, না হলে নারকেল থাকলে নারকেল দেবে, ভালো লাগে, ঠিক আছে? চলো, করবে, করে আমাকে কমেন্ট করো কেমন হয় তোমাদের, ঠিক আছে? আমি যেমনভাবে করলাম ওইভাবেও করতে পারো। ওই যে বললাম, নারকেল দিয়েও হয়, আবার খোয়া দিয়েও হয়। এই যে, চলো টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকের মতন চললাম, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো।